2026-এর বিধানসভা নির্বাচনে এখন ভোট প্রচার তুঙ্গে, আর আমরা মুখোমুখি বাম নেতা সৃজন ভট্টাচার্যের। নমস্কার, প্রথমে ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তুমুল হিংসা। আমরা গতকাল দাঁতনের ঘটনা দেখেছি, ইসলামপুরে আপনাদের কর্মী খুন হয়েছে এবং আরো বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে শান্তিপূর্ণ বা অবাধ নির্বাচন সম্ভব? শান্তিপূর্ণ অবাধ নির্বাচন তৃণমূল যতদিন আছে হবে না। তৃণমূলকে তাড়াতে হবে শান্তিপূর্ণ ভোট করাতে গেলে পশ্চিমবঙ্গে, আর তৃণমূলকে তাড়ানোর দায়িত্বটা জনগণকে নিতে হবে। নির্যাতন কমিশনের উপর ভরসা করে লাভ নেই। এসআইআর পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছে কমিশনটা বাংলার মানুষের উপর লাভের চেয়ে ক্ষতি বেশি করতে এসছে। বড় বড় আওয়াজ করছে প্রতিবারই করে, কিন্তু প্রত্যেকবার আলটিমেটলি ভোটের দিন তৃণমূল তারা তাদের কাজটা করে চলে যায়, নির্বাচন কমিশন হাতে পেন্সিল নিয়ে বসে থাকে। এবার সেটা যাতে না হয় সেটার জন্য আমরা সাধারণ মানুষকে কনফিডেন্স দিয়ে লড়াই করছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষরা যাদবপুরে লড়াই করছেন, দেখে নেবেন রাস্তায় এবং আদালতে কমিশন কি করলো না করলো, ওর উপরে বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না নির্ভর করে না। আপনার কি মনে হয় যে ভোটের আগে যেভাবে একাধিক জায়গায় একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি এবং সিবিআই এর যে তৎপরতা, এই তৎপরতা প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া? ইডি সিবিআই কে দিল্লির সরকার গোটা দেশ জুড়ে ব্যবহার করে বিরোধীদেরকে বিপদে ফেলার জন্য, বিরোধীদের মিথ্যা অভিযোগে জেলে পড়ার জন্য। কেরালায় পিনারাই বিজয়ন থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে বিভিন্ন লোককে বিভিন্ন সময় প্যাচে ফেলার চেষ্টা করেছে। অজিত পাওয়ারের মতো লোককে, হিমন্ত বিশ্ব শর্মার মতো লোককে, শুভেন্দু অধিকারীর মতো লোককে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়েছে। বাকি রাজ্যগুলোতে যাই করে, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠাতে পারে, হেমন্ত সোরেনকে জেলে পাঠাতে পারে। আমরাই তো অবাক হয়ে যাই, পশ্চিমবঙ্গে ঢুকে কালীঘাটের কাকু অব্দি পৌঁছে ইডি সিবিআই ব্যাক গিয়ার মেরে দেয়, কালীঘাটের ভাইপো আর ধরা পড়ে না। পশ্চিমবঙ্গে ইডি সিবিআই বাজার গরম করার জন্য আসে, কাজের কাজ করার জন্য আসে না। সুদীপ্ত সেন ছাড়া পেয়ে গেল, একটু লজ্জা হোক ইডি সিবিআই এর। 12-13 বছর ধরে 22,000 কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি, সেই লোকও এখন ছাড়া পেয়ে যাচ্ছে। পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয় কে আছে জেলের ভিতরে? আর যারা যারা কয়লা, গরু, বালি, চাকরি, লটারি এত এত লুট করেছে, তারা কেউ ধরা পড়লো না। ইডি সিবিআই পশ্চিমবঙ্গে আসে বিজেপির হয়ে বাজার গরম করতে, তৃণমূলের চোরেদের শায়েস্তা করাটা, জেলে পড়াটা তাদের উদ্দেশ্য নয়। বিজেপি এবং তৃণমূল যখন রাজনৈতিক প্রচার সারছে, আমরা দেখছি যে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন। দিল্লি থেকে কখনো আসছেন প্রধানমন্ত্রী, কখনো আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে রাজনৈতিক একটা উত্তেজনা তৈরি হচ্ছে, এটার ফলে মানুষের উপর কি আদৌ প্রভাব পড়বে? গ্রামে যাত্রাপালা হয়, ধরেন রাম রাবণের পালা। রাম এবং রাবণ, যতক্ষণ স্টেজে লাইট জ্বলছে, সামনে ভিড়, মানুষ, গ্রামের মানুষ এসেছেন দেখতে। রাম এবং রাবণ তারা থার্মোকলের তলোয়ার নিয়ে খুব যুদ্ধ করে। তারপর যেদিন যাত্রা যখন শেষ হয়ে যায়, যখন স্টেজের লাইট নিভে যায়, যখন মানুষ সব চলে যায়, তখন স্টেজের পিছনে গিয়ে দেখবেন রাম এবং রাবণ যারা অভিনয় করছিলেন তারা একটাই বিড়ি কাউন্টারে খাচ্ছেন। তৃণমূল এবং বিজেপির সম্পর্কটা এইটা। টেবিলের ওপরে একটা হাতে পাঞ্জা লড়ছে, ওইটা মিডিয়া দেখাচ্ছে, টেবিলের তলায় আরেকটা হাতে হ্যান্ডশেক করে বসে আছে। এর থেকে বাঁচার রাস্তা কোথায় বাংলার মানুষের? রুজি রুটির রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। বড্ড বেশি হিন্দু মুসলমান মসজিদ মসজিদ হয়ে যাচ্ছে, লাভের লাভ হচ্ছে না কিছু। রান্নার গ্যাসের দাম কমছে না, পেট্রোল ডিজেলের দাম কমছে না, চাকরি বাকরি নেই, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কারেন্টের খরচ এত বেড়ে গেছে। এই যে জীবন জীবিকার সমস্যা, এই কথাগুলো বলার জন্য বামপন্থীরা এবং বামপন্থীদের বন্ধুদেরকে বিধানসভার ভিতরে দরকার। এটা তৃণমূল বিজেপি বলবে না, রাজনৈতিক ভাবেই বলবে না। সব আদানির দল, বড় লোকের দল, চিটফান্ডের দল, ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা লুট করার দল, তারা মানুষের কথা বলবে না। মানুষের কথা, সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্ন, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বামপন্থীদের দরকার। সেই জন্যই আমরা বামপন্থীদের জেতানোর জন্য আবেদন করছি। কোভিড থেকে শুরু করে একাধিক জায়গায় যখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে, পাশাপাশি বিভিন্ন মামলায় বামেদের আইনজীবীরা যখন কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যখন মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে মানুষ কোথাও ভাতা রাজনীতি, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডারের কাছে আত্মসমর্পণ করছে। তাহলে এই যে সাময়িক হঠাৎ ডিরেক্ট বেনিফিট পাওয়া, এটাই কি আপনাদেরকে পিছিয়ে দিচ্ছে বলে মনে হয়? ডিরেক্ট বেনিফিটের দরকার আছে, পাবলিকের টাকা। মানুষ যদি সেই টাকা না পান, তাহলে মদন মিত্র
ওই টাকা ওই জলসাগরের ছবি বিশ্বাসের মতো পোস্ট দিয়ে খেয়ে চলে যাবেন, শোভন চ্যাটার্জি তোয়ালে মুড়ে খেয়ে চলে যাবে, সৌগত রায় থ্যাংক ইউ বলে চলে যাবেন এই টাকা নিয়ে। সাধারণ মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে, এতে কোনো সমস্যা নেই। আমাদের কথা তো উল্টো, আজকের দিনে 1500 টাকায় কি হয়? এত এত জিনিসের দাম বেড়েছে, তোলাবাজিতে তৃণমূলকে সন্তুষ্ট করতে যা টাকা দিতে হচ্ছে এক একটা পরিবার থেকে, 1500 টাকা তো কিছুই না তার কাছে। ফলত ওই টাকাটা বাড়ানো দরকার। অ্যাডিশনালি দুর্নীতিতে চলে যাওয়া টাকা, হাইকোর্টের হাতে চলে যাওয়া টাকা, পাবলিক মানি গলায় হাত ঢুকিয়ে সেই টাকা উদ্ধার করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কুল কলেজ হাসপাতালের উন্নতি, রাস্তা জল কলামের উন্নতি, দিয়ে দেওয়া, কৃষকের ফসলের দাম দেওয়া, মজুরি দেওয়া, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম ইত্যাদি ব্যবস্থা করা, এইগুলো করতে হবে। এই প্ল্যান বামপন্থীদের আছে। বামপন্থীদের এবারে ইশতেহারটা দেখুন, বামপন্থীদের এই পরিকল্পনা আছে। আমরা সরকারি সাহায্যের বিরুদ্ধে নই, সরকারি সাহায্যকে ঘুষ হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে। অধিকার মানুষের, তাদের টাকা মানুষের কাছে আসছে, কারোর দয়া আসছে না। কালীঘাটের গাছে লাগানো টাকা রাত ঝাঁকালে ঝরে পড়ছে, সেই টাকা দিচ্ছি মানুষকে, এমনটা নয়। ওই টাকা দিয়েও মানুষের জীবন জীবিকার প্রশ্ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্ন, শিল্প কলকারখানা, একটা স্বচ্ছ সার্ভিস সেক্টর তৈরি করা, এগুলো করা যায়। সেইটা করছে না তৃণমূল বা বিজেপি, এটাকে একটা বিজ্ঞাপন হিসেবে দেখাচ্ছে, লাভের লাভ হচ্ছে না। এত বিপুল বিজ্ঞাপিত প্রকল্প কন্যাশ্রী, এদিকে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ 1 নম্বরে চলে গেছে। এই যে ট্যাবের টাকা দিয়েছে, বিরাট বিজ্ঞাপন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হাজার হাজার ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে, লেখাপড়া থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে ওনারা যেভাবে ভাবছেন এতে করে উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের প্রশ্নে, উন্নতির প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে বামপন্থীরা ছাড়া উপায় নেই। বিগত 34 বছর ধরে যে দল ক্ষমতা ছিল, আজকে তৃণমূল কংগ্রেস বিজেপি আপনাদের আক্রমণ চালাচ্ছে যে আপনাদের অক্ষমতার জন্য আপনারা শূন্য থেকে মহাশূন্য চলে গেছেন। এই যে ন্যারেটিভটা তৈরি করেছে, এটাকে ভাববেন কিভাবে? আমাদের দুর্বলতা তো আছে বটেই কিছু। 34 বছর সরকার চালিয়েছি, তারপরে বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছি, তারপরে ভোট কমেছে যত দিন গেছে। আমাদের দুর্বলতা নেই, অবশ্যই আছে। সেই দুর্বলতা কাটিয়ে আমরা লড়াইতে ফিরছি কিনা, এইটা হলো প্রশ্ন। আমরা আমাদের দুর্বলতা অস্বীকার করি না। এই যে আমরা লড়াইতে ফিরছি, তার উদাহরণ হচ্ছে, আপনারা মিডিয়ায় আগে বলতেন যে এটা যুদ্ধতন্ত্রের পার্টি, আর এখন কত তেজি আগুয়ান কম বয়সী ছেলে মেয়ে দৌড়াচ্ছে আমাদের হয়ে। নতুন নতুন ছেলে মেয়েদের আপনারা দেখছেন। এই প্রণয় ছেলেটাকে আপনি চিনতেন না, এই আফরিন মেয়েটাকে আপনি চিনতেন না, এইবারে ভোটে নতুন করেছি। আগামী দিনে আরো এরকম পাইপলাইনে আরো অনেকে আছে, তাদেরকে চিনবেন। ফলত আমরা আমাদের দুর্বলতা রেকটিফাই করার জায়গায় আছি। পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল বিজেপি মিলে বিপুল টাকা ঢুকিয়ে দিয়েছে, এটা একটা গন্ডগোল। এত এত একটা দুর্নীতির মধ্যে, তোলাবাজির মধ্যে বাংলার রাজনীতিকে তাই সেই কানাগলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বের করতে খানিকটা কষ্ট করতে হচ্ছে। হিন্দু মুসলমান হয়ে গেছে ভোটটা, সেখান থেকে একটু বের করতে কষ্ট করতে হচ্ছে। এই কষ্টগুলো আমরা করছি এবং তার একটা সুফল 26-এর বিধানসভা ভোট 4 মে পাওয়া যাবে। 4 মের পর বাংলার রাজনীতিতে রুজিরুটির কথা আবার সসম্মানে ঘুরবে, স্বমহিমায় ঘুরবে, এবং রুজিরুটির কথা বলার জন্য লাল ঝান্ডা হাতে নিয়ে এক ঝাঁক আগুয়ান সৈনিক বিধানসভার বাইরেও লাখে লাখে থাকবে, বিধানসভার ভিতরে বড় সংখ্যায় থাকবে। অনেক ধন্যবাদ। দুটো নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে? এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা অবাধ শান্তিপূর্ণ হবে কি? সেটা আমি কি করে, আমি টিয়া পাখি নিয়ে বসে নিতে পারবো? তৃণমূল একটা নির্বাচনকে শান্তিপূর্ণ করাতে চায় না, কারণ তৃণমূল জানে যে শান্তিপূর্ণ নির্বাচন হলে আমরা হেরে যাব। ব্যালট চিবিয়ে খায় যে পার্টি, সেই পার্টি কি শান্তিপূর্ণ ভোট করাতে চায় কখনো? এটা আমাদের হাতে নেই। তৃণমূল তারা কি করবে তাদেরকে জিজ্ঞাসা করুন। বিজেপি প্রত্যেকবার বড় বড় আওয়াজ করে, লাভের লাভ কিছু হয় না। নির্বাচন কমিশন প্রত্যেকবার ফাঁকা আওয়াজ করে, লাভের লাভ কিছু হয় না। এইবারের ভোটে যেটা মুড চেঞ্জ হচ্ছে, আপনি সব জায়গায় দেখছেন, বাংলার মানুষ নিজেরা কোমর বেঁধে, আঁচল বেঁধে, ঝাঁটা নিয়ে তৈরি হচ্ছেন, কেউ ভোট লুট করতে এলে রুখে দেবে।